মক্কা জোট। বাংলাদেশ কি মক্কা জোটে জয়েন করতে যাচ্ছে? ভারতের মাথা ব্যথা এবং ভারতের ইন্ডিয়া টাইমস টুডে নিউজ করেছে বাংলাদেশের ব্যাপারে যে বাংলাদেশ নাকি যোগ দিতে যাচ্ছে মক্কা জোটে। বাংলাদেশের সরকার কি বলছে? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কাল সোমবার প্রেস ব্রিফিং করেছে এবং বলেছে বাংলাদেশ মক্কা জোটের ব্যাপারে ইতিবাচক। বাংলাদেশ মক্কা জোটের ব্যাপারে এই জন্য ইতিবাচক, মুসলিম দেশগুলোর সাথে শক্তিশালী সম্পর্ক অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে বাংলাদেশের সুবিধাটা নিতে চাচ্ছে। বাংলাদেশ, উনি আরও বলেছে, বাংলাদেশ এখন আর সেই আগের বাংলাদেশ নেই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন অনেক বেশি শক্তিশালী। এমনকি বাংলাদেশ জিও পলিটিক্সের দিক থেকে বাংলাদেশ এখন অনেক গুরুত্বপূর্ণ আঞ্চলিক একটি দেশ। মক্কা জোটের সাথে করুক, এটা বাংলাদেশের একান্ত নিজের ব্যাপার এবং বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ ফার্স্ট নীতি রেখেছে। তারা এই মক্কা জোটটা কি? মক্কা জোটটা হচ্ছে সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক মিলে একটা জোট, যেটার নাম হচ্ছে মক্কা জোট, যেটা 7ই অগস্ট এটার একদম চুক্তি সম্পন্ন হয়েছে। যেটা পরে সেটা হচ্ছে এই তিনটি দেশের কোনো একটি দেশের ওপরে যদি হামলা হয় তারা অন্য দেশের ওপরে হামলা ধরে নেবে এবং সহযোগিতা করবে। কথা হচ্ছে বাংলাদেশের জন্য এই চুক্তিটি কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশের জন্য এই চুক্তিটি এই জন্য গুরুত্বপূর্ণ, প্রথমত হচ্ছে বাংলাদেশের ইকোনমিক্যালি এখানে হচ্ছে সৌদি আরবের কাছে অর্থনীতি, পেট্রোডলারের যে ব্যাপারটা, এবং তুরস্ক হচ্ছে বিশ্বের 7 নম্বর শক্তিশালী দেশ এবং ড্রোন উৎপাদনকারী দেশ, এবং তুরস্ক সামরিক দিক থেকে অনেক শক্তিশালী, এবং পাকিস্তান হলো ক্ষমতাসম্পন্ন দেশ। তো বাংলাদেশ যদি এই যে জোটের সাথে যায় তাহলে সম্ভাবনা আছে বাংলাদেশের যে সামরিক দিক থেকে বাংলাদেশ অনেক উন্নত হবে, প্লাস বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের অবশ্যই অবস্থান অনেক বেশি বেশি উন্নত হবে ইসলামিক দেশগুলোর সাথে যত বাংলাদেশ অ্যালাইনমেন্টে চলবে। এবং বাংলাদেশে কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ দেশ নয়, বাংলাদেশের জ্বালানি এবং অর্থনীতি দুইটাই বাংলাদেশের জন্য খুবই একটা ভাইটাল ব্যাপার। এবং অ্যাট দ্য সেম টাইমে যেহেতু বাংলাদেশের সাথে এখন তার পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে বড় দেশ ইন্ডিয়ার সাথে ফ্রিকোয়েন্টলি কনফ্লিক্ট হচ্ছে, বাংলাদেশকে নিজের সার্বভৌমত্ব এবং নিজের আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখার জন্য এই ধরনের জোটে যাওয়া বাংলাদেশের জন্য অবশ্যই ইতিবাচক, এটা বিশেষজ্ঞরা বলছেন। কিন্তু এটার আর একটা ব্যাড সাইডও আছে। বিশ্লেষকরা বলছে যদি বাংলাদেশ এই জোটে যায় তাহলে বাংলাদেশকে অবশ্যই জানতে হবে বা এখানে সামরিক দিকগুলো বা সামরিক পদক্ষেপগুলো কি হবে। যেহেতু সারা বিশ্বে এখন একটা যুদ্ধ অবস্থা, এই অবস্থায় যদি এই 3 দেশের সাথে কোনো দেশের যুদ্ধ লাগে বা আক্রমণ হয়, এবং সেখানে কি বাংলাদেশের উপরে আক্রমণ হবে না বাংলাদেশকেও আক্রমণে অংশগ্রহণ করতে হবে, সামরিক দিকটা বিবেচনা করে বাংলাদেশের হচ্ছে এখানে যুক্ত হওয়া